বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে। তো আজকে আমাদের কিন্তু মেন যে বিষয়টা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়াইফাই, যেটা তোমরা বরাবর পছন্দ করো আমার চ্যানেলে। তো ওয়াইফাই নিয়ে কথা বলার পর সেটা আমাদের যেটা মেন টপিক আজকের, সেটা হচ্ছে যে ওয়াইফাই আমরা ইউজ করব, কারোর ওয়াইফাই সিগন্যাল আমরা অ্যাক্সেস করব, কিন্তু সে যেন কোনোভাবে জানতে না পারে। তো সেই জিনিসটার উপরে আমাদের কিন্তু আজকের ভিডিওটা। তো মেন জিনিসটা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে ওয়াইফাই সিগন্যাল ডাইরেক্টলি তোমরা কিন্তু যে কারোর একদম মানে স্ট্রেট ওয়ে কোনো আনএথিক্যাল হ্যাকিং করে নিলে সেরকম ব্যাপারগুলো কিন্তু মানে কখনো ঠিক হয় না, কোনো সেটা করা উচিত নয়। কিন্তু এমন প্রসেস যদি আমরা নিতে পারি, এমন প্রসেস যদি আমরা অ্যাপ্লাই করতে পারি যাতে করে কিন্তু আমাদেরকে কোনো রকম কোনো কারোর সঙ্গে কোনো আনএথিক্যাল কাজ করতে হচ্ছে না, আমরা এমন ভাবে নিজেদের সিস্টেমকে আমরা রেডি করলাম যে কেউ বুঝতে পারছে না যে আমরা ওয়াইফাই সিগন্যাল ইউজ করছি এবং ওয়াইফাই সিগন্যালের অ্যাক্সেস আমরা পেয়ে যাচ্ছি। তো সেরকম ভাবে যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু কারোর কাছে কোনো রকম কোনো প্রবলেমেটিক সেই জিনিসটা হবে না। তো চলো আজকের যে প্রসেসটা সেটা আমি তোমাদেরকে মোবাইলে করে দেখাই এবং তার যে অসুবিধা যেটা আগে ছিল না এখন আছে সেইটার উপরও একটু আলোচনা করে দিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে। এইবারে দেখো মেন ব্যাপার হচ্ছে যদি কাউকে বোঝাতে না হয় যে ওয়াইফাই আমি তার ইউজ করছি, তাহলে আমাকে যে ওয়াইফাই এর যে আইকনটা এখানে উপরে দেখাচ্ছে, এই যে ওয়াইফাই এর আইকনটা যেটা দেখাচ্ছে সেই আইকনটা কিন্তু রাখলে চলবে না, সেই আইকনটাকে কিন্তু ডিলিট করে দিতে হবে বা সেই আইকনটাকে ভ্যানিশ করে দিতে হবে। তো সেই কাজটাই কিন্তু আমরা আজকে করব। এইবার একটা অসুবিধা হচ্ছে, তুমি ধরো ভাবলে যেটা তো সোজাভাবেই করা যায়, স্ট্যাটাস বারে গিয়ে নোটিফিকেশনটা অফ করে দিলে হয়। তো সেটা একটু ব্যাপারটা দেখে নাও। আমি ফোনের সেটিংসে চলে গেলাম, সেটিংসে গিয়ে আমি চলে গেলাম হচ্ছে আর একটু নিচের দিকে গিয়ে নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বারে গেলাম। নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বারে গেলে এখানে আরেকটা অপশন আছে স্ট্যাটাস বার, স্ট্যাটাস বারের মধ্যে চলে গেলাম। দেখো স্ট্যাটাস বারের মধ্যে এত কিছু আছে, রিয়েল টাইম, ব্লুটুথ, এইচডি ভয়েস, ভিও ওয়াইফাই। ধরো ভিও ওয়াইফাই এটাকে ধরো বন্ধ করে দিলে, ভয়েস ওভার ওয়াইফাইটা বন্ধ হয়ে গেল কিন্তু ওয়াইফাই এর সিগন্যালটা কিন্তু রয়ে গেছে, অতএব ওটাকে তুমি আবার অন করে দাও। রিং আছে, ইয়ারফোনস আছে, অ্যালার্ম আছে, ডেটা সেভিং, হাই পারফরমেন্স মোড, ডু নট ডিস্টার্ব আর ভিপিএন আছে। কিন্তু এর মধ্যে কোথাও কিন্তু ওয়াইফাই এই অপশনটা কিন্তু নেই। এমন অনেক ভিডিও তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে যেখানে কিন্তু এটা করে দেখিয়েছে, কিন্তু যেটা দেখালেও সেটা কিন্তু অনেক বছর আগের কথা। এই 2025-এ দাঁড়িয়ে দেখো আমি ফোনের মধ্যে দেখো ওয়াইফাই এর যে সাইনটা সেটাকে অফ করার কিন্তু কোনো প্রসেস এখানে কিন্তু দেওয়া নেই। তাহলে এটাকে করার জন্য কি করতে হবে? এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি সোজা চলে গেলাম হচ্ছে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে গিয়ে এখানে আমাকে একটা অ্যাপ অ্যাক্টিভিটি অ্যাপ কিন্তু এখানে আমাকে ডাউনলোড করতে হবে। আমি এই সার্চ বারটাতে চলে গেলাম, এখানে দেখো একটা অ্যাপের নাম লেখা আছে অ্যাক্টিভিটি লঞ্চার। আমি অ্যাপটা কেমন দেখতে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি লঞ্চার, আমার এটা ইনস্টল করা আছে ওই জন্য ইনস্টল দেখাচ্ছে। তো এই অ্যাপটাই তোমাদের অ্যাকচুয়ালি লাগবে। তো আমি ওপেন বাটনটাতে প্রেস করে দিলাম। এবার অ্যাক্টিভিটি লঞ্চার যে অ্যাপটা আছে সেটা অন হচ্ছে। হ্যাঁ, ওটা অন হতে বেশিক্ষণ লাগে না, বাট যখন মানে প্রথমবারের জন্য অন হয় তখন একটু টাইম কিন্তু এখানে লেগে যায়। এই অ্যাপটা অন হলে তবে আমি তোমাদের দেখাতে পারবো যে কিভাবে স্পেশাল অপশন কন্ট্রোলের দ্বারা এই কাজটাকে করা হচ্ছে। অ্যাপের কিন্তু মেন যে অপশনগুলো সেগুলো সব চলে এসছে, এখানে প্রচুর অপশন আছে। তোমরা এর মধ্যে কিন্তু এইভাবে স্ক্রল করলে অনেক ধরনের অপশন পাবে, যেগুলো সবই সিস্টেম বা অ্যাপ্লিকেশন রিলেটেড। সবকিছু নিয়ে ঘাটাঘাটি কিন্তু করতে যেও না, তাতে তোমাদের মোবাইলের কিন্তু যে অপারেটিং সিস্টেম আছে সেটা কিন্তু চোখ করে যেতে পারে এবং সেখানে একটা ক্ষতিরও সম্ভাবনা কিন্তু আছে। অতএব ওই কাজটা তোমরা করতে যেও না। তোমরা যেটা করবে এত কিছুর মধ্যে হারিয়ে না গিয়ে সার্চ বারের মধ্যে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা লিখবে হচ্ছে সিস্টেম সিস্টেম ইউআই। সিস্টেম ইউআই যদি লেখো দেখবে একটাই অপশন তোমাদের কাছে আসবে, একটাই গেটওয়ে আসবে, সেটা হচ্ছে সিস্টেম ইউআই। সিস্টেম ইউআই তে তোমরা ক্লিক করে দেবে। সিস্টেম ইউআই তে দাঁড়াও, আমি সিস্টেম ইউআই তে ক্লিক করে দিলে তোমরা পাবে হচ্ছে সিস্টেম ইউআই ডেমো মোড বলে একটা অপশনের মধ্যে কিন্তু এন্ট্রি হয়ে যাবে। এই সিস্টেম ইউআই যে ডেমো মোড আছে এর মধ্যে চলে গেলাম। সিস্টেম ইউআই ডেমো মোডের মধ্যে গেলে এখানে বেশ কিছু অপশন তোমরা পাবে। দেখো এখানে কিন্তু অ্যান্ড্রয়েড এর
পুরোপুরি প্যাকেজ নিয়ে কাজ হচ্ছে। আমি তোমাদেরকে বারবারই এই যে ব্যাপারটা সম্বন্ধে সাবধান করতে চাইছি যে এই যে সিস্টেমের যে কাজগুলো, যে সিস্টেমের নর্মাল যে আইকন দেখায় বা স্ট্যাটাস বার বা নোটিফিকেশন, এই সমস্ততে যখন আমরা রুটে গিয়ে কোনো রকম কাজ করি, যেমন এখন আমরা রুটে গিয়ে কাজ করছি, এগুলোতে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে তোমাদের অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম আছে সেটা ক্র্যাশ করে যেতে পারে। সহজে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে আমরা যেমন ইনস্টল করে দিই, সেরকম কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে কিন্তু অত সহজে আমরা ইনস্টল করে দিতে পারবো না ইজি প্রসেসে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা কিন্তু টাইম লাগবে এবং তোমাদের সার্ভিস সেন্টারে পর্যন্ত দৌড়াতে হতে পারে। সেহেতু সেটা আমরা চাইছি না যে সেরকম কিছু করতে হোক। তাই জন্য কত কিছুতে না গিয়ে মানে অপশনগুলো দেখে নাও, যেখানে ক্লাস আছে, আইকন আছে, অনেক কিছু অ্যান্ড্রয়েডেরই কিন্তু সিস্টেমস এবং তার যে ক্লাস ফাইলস গুলোকে এখানে অ্যাক্সেস করা আছে, অ্যাড্রেস দেওয়া আছে। তোমরা এখানে লঞ্চ অ্যাক্টিভিটি বলে একটা বাটন পেয়ে যাবে। আরো অন্য বাটনও আছে, ক্রিয়েট শর্টকাট এরকম ধরনের আছে, বাট শর্টকাট ক্রিয়েট না করে তোমরা লঞ্চ অ্যাক্টিভিটিতে চলে গেলে, লঞ্চ অ্যাক্টিভিটিতে গেলে তোমরা এখানে তিনটে অপশন পাবে। একটা হচ্ছে স্ট্যাটাস বার, ডু নট ডিস্টার্ব এবং প্লাগইনস। প্লাগইনস এর ব্যাপারটা নিয়ে আমি কোনো একদিন অন্য কোনো দিন আলোচনা করব অবশ্যই, যে প্লাগইনস এর মধ্যে থেকে তোমরা আরো কি কি বেশি কিছু ফাংশনস তোমরা অ্যান্ড্রয়েডে অ্যাড করতে পারো। তো আমি যাই হোক এখন স্ট্যাটাস বারে চলে গেলাম। স্ট্যাটাস বারে গেলে কিন্তু এখানেও কিন্তু ওই যে সেটিংসে যখন আমরা গিয়েছিলাম সেখানে যেমন আমরা অনেক ধরনের অপশন পেয়েছিলাম, এখানেও অনেক ধরনের অপশন পাচ্ছি। এখানে কিন্তু সব থেকে ম্যাজিক্যাল ব্যাপার হলো এখানে ওয়াইফাই অপশনটাও কিন্তু আছে। আমি এখন কি করলাম, ওয়াইফাই এর যে অপশনটা আছে সেটাকে অফ করে দিলাম। দেখো অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওয়াইফাই এর যে আইকন আছে সেই আইকনটা কিন্তু এখান থেকে উঠে গেছে, ওয়াইফাই এর আইকন কিন্তু আর দেখা যাচ্ছে না। সেইভাবেই তোমরা যদি অন্য কোনো অপশন গুলো নিয়েও এখানে কাজ করো, ব্লুটুথ বা হটস্পট বা স্ক্রিনকাস্ট, সেই অপশন গুলো কিন্তু মোবাইলের যে টাস্ক বার আছে ওপরে সেখান থেকে কিন্তু থাকবে না। এখানে ওয়াইফাইটা কিন্তু আর থাকলো না। এক্ষেত্রে কি হলো, আমি যদি এই অ্যাপটা থেকে এখন বেরিয়ে যাই এবং আমি নর্মালি যদি ইন্টারনেট করতে থাকি, যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো আমি ইউটিউবেই গেলাম, ইউটিউবে গিয়ে তোমাদের আমি ইউটিউবটা চালাচ্ছি। দেখো ইউটিউবে সবকিছু কিন্তু এখানে চলে আসছে, তাতে কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না। ইনফ্যাক্ট আমি সার্চ করে দেখাচ্ছি, আমার চ্যানেলটা ধরো আমি সার্চ করছি, এখানে ধরো সার্চ করছি, দেখো আমার চ্যানেলটা কিন্তু সার্চে কিন্তু চলে এলো। তার মানে ইন্টারনেট কিন্তু অলরেডি চলছে, অথচ আমাদের কাছে কিন্তু কোনো রকম তার নোটিফিকেশন নেই। কারণ হচ্ছে যে আমি যে ওয়াইফাই চালাচ্ছি সেটা কিন্তু এখানে একদমই দেখা যাচ্ছে না। তার মানে যদি এবারে যদি তোমার কাছে কোনো ওয়াইফাই সিগন্যাল এমন থাকে যে ওয়াইফাই এর সিগন্যালে কিন্তু তোমার কাছে কোনো রকম কোনো পাসওয়ার্ড বা কিছু লাগছে না, যেমন ধরো আমার কাছে এই ওয়াইফাই এর সিগন্যাল দুটো আমার নিজের বাড়ির যে রাউটার আছে সেখানকার, কিন্তু এই যে নিচে আরো যে দুটো ওয়াইফাই এর সিগন্যাল দেখাচ্ছে সেই ওয়াইফাই সিগন্যাল গুলো কিন্তু আশেপাশের ওয়াইফাই সিগন্যাল, যেগুলো কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। যদি সেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড না থাকতো তাহলে কিন্তু আমি সেগুলোকে অ্যাক্সেস করতে পারতাম। কিন্তু এবার তোমাদের একটা ব্যাপার কিন্তু মনে রাখতে হবে, যে যেখানে সেখানে পাওয়া যে কোনো ফ্রি ওয়াইফাই এর সিগন্যাল কিন্তু তোমাদের ইউজ করতে যাওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে সেই ওয়াইফাই সিগন্যালের মধ্যে যদি কোনো রকম ভাইরাস থাকে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই সেটাকে মোবাইলে এন্ট্রি করা থেকে সেভ করতে পারবে না। তো আশা করি যে টোটাল পয়েন্টস গুলো আমি তোমাদেরকে বললাম, দেখালাম এবং যে আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আমি আমার বক্তব্যে ফিরে আসি। তো মেন যেটা নিয়ে কথা সেটা হচ্ছে যে আজকের ভিডিওটাতে তো পুরোপুরি তোমাদেরকে একটা নতুন ধরনের জিনিস আমি শিখিয়ে দিলাম, তো তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে ভিডিওতে শেখানো সমস্ত তথ্য, ভিডিওতে শেখানো সমস্ত প্রসেস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা মনে করছো যে হ্যাঁ এটা আমাদের কাজে আসবে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবে না। আর এইরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু বরাবর দেখবে, পেতে থাকবে। যদি তোমাদের এই ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ তাহলে ভিডিওর নোটিফিকেশন গুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এবং আমি কিন্তু যে শুধু টেকনিক্যাল মানে এই ওয়াইফাই রিলেটেড ভিডিওই বানাই তা কিন্তু নয়, আমি তোমাদের টাইম টু টাইম ইউটিউবে আসা আপডেটস গুলো কিন্তু জানিয়ে দিই। আমি অন্য সমস্ত ধরনের টেকনিক্যাল মেথডস বা ট্রিক্স এন্ড টিপস, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেমন হচ্ছে তোমার লিঙ্কডইন, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়ার পুরোপুরি একটা কভারেজ এবং টেকনিক্যাল আরো ইনফরমেশন যেগুলো যে কোনো ডিভাইস রিলেটেড, যেমন কিছুদিন আগে আমি ওয়াইফাই
বাল্বের উপরেও ভিডিও করে দেখিয়েছিলাম। এই যে ওয়াইফাই বাল্ব দেখতে পাচ্ছ তোমরা জ্বলছে এখানে, তো সেরকম ভিডিও আমি করে দেখিয়েছিলাম। তো সেই ধরনের ভিডিওগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো যদি তোমরা সেটা চাও তাহলে শুধু যে নিজে দেখবে তাই নয়, যাদের এই সত্যি এই ভিডিওগুলো দরকার আছে তাদের কাছেও শেয়ার করে অবশ্যই দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।